কোনো কিছুই কমতি ছিল না আমার মধ্যে। তারপরেও আমার স্বামী পরকীয়ায় লিপ্ত। আর যার সাথে পরকীয়ায় লিপ্ত তার আগের ঘরে 2টা সন্তানও আছে, অনেক বড় হয়েছে। তারপরেও আমার স্বামী তাকে বিয়ে করেছে। জীবনের শুরুটা যে খারাপ ছিল সেরকমটা কিন্তু না, এরকম হলে তো আমি নিজেই চলে যেতাম। এখন আমার একটা মেয়ে আছে, তার জন্য কিছু করতে পারতেছি না। তারপরেও ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আলাদা থাকি। আমাদের বিয়েটা হয়েছিল দুপক্ষের মতামত অনুযায়ী। বিয়ের পর আমি গ্রামেই থাকতাম, আমি পড়াশোনাটা চালিয়ে যেতাম। আমার স্বামী তেমন একটা খরচ দিত না, তবে আমার বাবা আমার পড়াশোনার জন্য সব টাকাই দিত। অনার্স সেকেন্ড ইয়ারের যখন পরীক্ষা দিব তখন আমি ঢাকায় আসি পরীক্ষা দেওয়ার জন্য। তখন তেমন একটা কারো বাসাও ছিল না, আমার ননদের বাসা ছিল ঢাকায়। আমার ননদ তো সারা দিনেই বাসা থাকে না, শুধু তার হাজব্যান্ড বাসায় থাকে। তো তখন তার বাসায় আমাকে থাকার জন্য আমার স্বামী বলেছিল, কিন্তু আমাকে তেমন একটা ভালো লাগেনি। আমার ননদ জব করতো, সকাল 9টায় যেত, 5টায় আসতো। সারা দিনে আমার ননদের জামাই সেখানে থাকতো। একটা পুরুষ মানুষের সাথে একই বাসাতে থাকবো, আমাকে কেমন জানি ব্যাপারটা ভালো লাগলো না। আমার স্বামীকে বললাম, আবার আমার স্বামীও কিন্তু ঢাকায় জব করে, যেখানে আমার ননদের বাসাও ওইখান থেকে অনেকটা দূর। জন্য আমার স্বামী অফিসের কাছাকাছি একটা ব্যাচেলার বাসায় থাকে। আমি আমার স্বামীকে ব্যাপারটা শেয়ার করলাম যে দেখো, একটা পুরুষ মানুষ সারাদিন বাসায় থাকবে, আপুও তো বাসায় থাকে না, আমাকে এইখানে থাকতে ভালো লাগতেছে না, তুমি একটা কম বাজেটের মধ্যে বাসা দেখো, আমি ওইখানেই চলে যাব। তো আমার স্বামী প্রথমে কোনোভাবেই মেনে নিচ্ছিল না। আমার শাশুড়িও বলতেছিল যে যদি তোমার পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে ওইখানে থাকো, আর না থাকলে গ্রামে চলে আসো। তো আমি কোনোভাবেই ছাড়বো না। এর জন্য আবার আমি আমার স্বামীকে বারবার বোঝানোর পর ও এখানে একটা কম বাজেটের মধ্যে 1 রুমের ফ্ল্যাট নেই, তো সেখানে আমরা চলে যাই। ভালোই দিন যাচ্ছিল। এদিকে আবার আমি কনসেপ্ট করে ফেলি, এর মধ্যে আমার একটা মেয়েও হয়ে যায়। আমার স্বামী আমার মেয়েকে খুবই ভালোবাসত, একদম নয়নের মণি ছিল। আমাদের এই সুখের সংসারটা আর বেশি দিন ভালোভাবে টিকলো না। ধীরে ধীরে আমার স্বামীর ব্যবহার কেমন জানি লাগলো। তো আমার একটু সন্দেহ হলো, ও আমাকে সব সময় এড়িয়ে চলতো, আর প্রায় সময় অফিস থেকে আসার পরেই বাইরে থাকতো। ওর ফোনটাও আমাকে নাড়তে দিত না। আমার মেয়েটার প্রতিও তার ভালোবাসা ধীরে ধীরে কমতে লাগলো। একদিন সে ওয়াশরুমে যাবার পর ভুল করেই তার মোবাইলের লকটা খুলে রেখেছিল। আমি সাথে সাথেই তার মোবাইলটা চেক করলাম। মেসেঞ্জারে গিয়ে দেখলাম একটা মেয়ের সাথে তার গত 6 মাস ধরে সম্পর্ক। মেয়েটা তাকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, আবার এও মনে হয় বলেনি যে এর বউ বাচ্চা আছে। আমি আবার মেসেঞ্জার থেকে ওই মেয়েটার নাম্বার তুলে নেই। আমার স্বামী ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই মেয়েটাকে। আমার স্বামী তো প্রথমে আমাকে অনেক বকাবকি করতে লাগলো যে তুমি আমাকে না জানিয়ে কেন আমার ফোনে হাত দিয়েছিলে। তো আমি বললাম ওসব কথা বাদ দাও, আগে বলো যে এই মেয়েটাকে যার সাথে তুমি 6 মাস ধরে কথা বলতেছো। প্রথমে তো নানান বাহানা দিয়ে আমাকে বোঝাতে চাচ্ছিল যে ওই মেয়েটার সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি তো আর অতটাও বোকা না। পরে আমার স্বামী সব স্বীকার করে নিল। তারপর আমার কাছ থেকে ক্ষমা চাইলো যে আর সে এই রকম ভুল কখনোই করবে না। ওই নাম্বারটা আমার কাছেই ছিল। পরে আমি মেয়েটাকে ফোন দেই। মেয়েটা আমাকে এমন এমন ছবি পাঠিয়ে দিয়েছিল এগুলো চোখে দেখার মতো না। তারপর আমি মেয়েটাকে সব কিছু খুলে বললাম যে আমার একটা মেয়েও আছে, তোমার হাতে পায়ে ধরে বলতেছে আমার সংসারটা তুমি কখনোই নষ্ট করে দিও না। প্রথমে মেয়েটা তো কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না, পরে আবার বলল ঠিক আছে আপু, আমি কখনোই আপনার সংসার নষ্ট করব না, আমি আর ওর সাথে কখনোই কথা বলবো না। তারপর আমাদের দিন ভালোই যাচ্ছিল। যে আর সন্দেহ করব সেরকম কোনো কিছুই তার মধ্যে পাচ্ছিলাম না। তো একদিন আমার মেয়েটাকে ফোন দিয়ে সে ঘুমিয়ে গিয়েছিল, মেয়েটা যাতে ছবি দেখে। তো মেয়েটা ছবি দেখতে দেখতেই একটা খারাপ ছবি তার মধ্যে আসে। তো আমাকে ডেকে বলতেছে আম্মু দেখো, এটা খুব খারাপ ছবি। তো আমি এসে দেখলাম একদম চোখে দেখার মতো ছবি ছিল না, একটা মেয়ের সাথে খুবই বাজেভাবে তার ছবি। তো আমি তাকে ডাক দিয়ে বললাম, যখনই আমি তো তাকে ডাক দিয়ে এই কথাটা বললাম সে একদমই চমকে গেল, আমাকে অনেকভাবে গালাগালি করলো যে তুমি আমার ফোনে বারবার হাত দাও কি জন্য। এটা নিয়ে সেদিন আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। যে মেয়েটার সাথে তার খুব বাজেভাবে ছবি ছিল ওই মেয়েটা কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল। আমার স্বামী বলেছিল ওর দূর সম্পর্কের বোন হয়, সাথে 2টা মেয়েও ছিল, একটার বয়স 12 বছর আর একটা 7 বছর। তো আমি মনে করেছিলাম ঠিকই হয়তো বা। আবার মেয়েগুলো আঙ্কেল আঙ্কেল বলছিল, খুব ভালো সম্পর্ক ছিল। আর একটা কথা, যখন ও আমার মেয়েদেরকে একটা ড্রেস এনে দিয়েছিল দেখছিলাম সেম ড্রেস ওই মেয়ে 2টাও পরে এসেছিল। আমি আবার পরে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সেম ড্রেস তো ওই মেয়ে 2টাও পরে এসেছিল
ছিল। তো আমার স্বামী বলেছিল যখন কিনেছিলাম 3টা ড্রেসই আমার কাছে ভালো লেগেছিল, তাই আপুর মেয়েদের জন্যও কিনেছিলাম। তো আমি তখন বললাম যে ঠিক আছে, ভালোই হয়েছে, মেয়ে দুটোকেও কাপড় কিনে দিয়েছো। তো এই মেয়েটার সাথে যে আমার স্বামীর সম্পর্ক, এটা ভাবতেই যেন একটা লজ্জার ব্যাপার। যেই মেয়েটাকে আমার স্বামী আপু আপু বলতেছিল, সেই মেয়েটার সাথে এমন খারাপ সম্পর্ক হতে পারে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ঝগড়ার পর আমার স্বামী যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিল, তখন আমি ওর বন্ধুকে একটা ফোন দিয়েছিলাম। অনেক কান্নাকাটি করে বললাম যে ভাইয়া সত্যিটা আমাকে বলেন। তখন ওই ভাইয়াটা আমাকে বলল এই মেয়েটার সাথে নাকি অনেক আগেই তার বিয়ে হয়ে গেছিল, মেয়েটার এলাকায় অনেক ক্ষমতা আছে, তার জন্য আমার স্বামীকে আবার জোর করেই নাকি বিয়ে করছে। আমার স্বামীর যদি মত না থাকে তাহলে মেয়েটা কিভাবে এত জোর জবরদস্তি করে বিয়ে করতে পারে বলেন তো। আর ওই মেয়েটার যে 2টা মেয়ে আছে, ওগুলো তার আগের স্বামীকে সে নাকি ডিভোর্স দিয়েছে। আমার স্বামী অফিস থেকে ফেরার পর প্রায় সময় ওদের বাসায় যায়, আবার আমাকে বলতো যে অফিসের কাজে তাকে দেশের বাইরে যেতে হয়। এখন বুঝতেছি ও দেশের বাইরে না গিয়ে ওই মেয়েটার সাথেই সংসার করত। তো পরে আমার স্বামী যখন আসলো, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও পরে সব কিছুই স্বীকার করলো যে ও তাকে বিয়ে করছে আর ওকে ছাড়া থাকবে না আর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর আমার মেয়েটার জন্য আমি অনেক কান্নাকাটি করলাম, অনেক হাতে পায়ে ধরলাম, শ্বশুর শাশুড়িকে বললাম। তারা আমাকে সেরকম একটা সাপোর্ট করেনি। একদিন আমি মেয়েটার নাম্বার ম্যানেজ করে আমি তাকে ফোন দিই, কিন্তু উল্টা আমাকে মেয়েটা অনেক ধমক দেয়। যদি আমি তার স্বামীকে আটকে রাখি তাহলে নাকি সে আমাকে আমার সন্তান সহ মেরে ফেলবে, অনেক হুমকি দিল। আমি আমার স্বামীকে অনেক কান্নাকাটি করে আটকে রাখার চেষ্টা করলাম। সেই দিনগুলো ছিল অনেক কষ্টের। কোন দিক দিয়ে দিন যাচ্ছে, কোন দিক দিয়ে রাত হচ্ছে, খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছিলাম। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে। অনেক মেরেছিল, তারপরেও তাকে আমি আটকাতে পারিনি। প্রায় 1 সপ্তাহ পর পর আসা শুরু করলো। এরপর তো মাসেও আসে না আমার কাছে, এমনকি মেয়েটারও খোঁজ খবর নেয় না। আমাদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে কিন্তু আমি আমার স্বামীর সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই পারিনি। তার মধ্যে ওর সিমটম চেঞ্জ করেছিল। আর কি করব, মেয়েটাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। 1 বছর 2 বছর 3 বছর তার জন্য অপেক্ষা করলাম, হয়তো তার ভুলটা বুঝতে পেরে আমাদের কাছে চলে আসবে, কিন্তু না, একবারের জন্য তার মেয়েটার খোঁজ খবর নেয় না। তারপর আমি নিজে তাকে ডিভোর্স দিয়েছি, কিন্তু মোহরানের টাকা 1 টাকাও নেয়নি। ওরা দিতে চেয়েছিল, কিন্তু আমার ওই টাকার প্রয়োজন নেই। যেই মানুষটাই আমাদের সাথে থাকতে চায় না, তার টাকারও আমার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার মেয়েকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকি, অনেক ভালো আছি। আমার মেয়েটাকে বলেছি যে ওর বাবা মরে গেছে।